তো জাস্ট গুগলে গিয়ে আপনাদের লিখতে হবে NSDL পেন লিখে আপনাদের জাস্ট সার্চ করবেন। সার্চ করলে NSDL এ যে পেন অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনাদের অনলাইন পেন অ্যাপ্লিকেশন এর উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে অনলাইন পেন অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনার জাস্ট ফর্মটি ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ। তো দেখুন, তো অ্যাপ্লিকেশন টাইপে তো আপনাদের লিখতে হবে নিউ পেন ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49A, জাস্ট এর উপর ক্লিক করতে হবে নতুন পেন কার্ড বানানোর জন্য। এরপর আপনার ক্যাটাগরি কী আছে, ইন্ডিভিজুয়াল হবে। আর যদি নিজের জন্য পেন কার্ড বানাতে চান সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল, বা অন্য কারোর জন্য ইন্ডিভিজুয়াল হবে। টাইটেল শ্রী শ্রীমতী কুমারী, যেটা আছে আপনার টাইটেলকে সিলেক্ট করতে হবে। এরপর আপনার লাস্ট নেম কী আছে অথবা সার নেম, এরপরে ফার্স্ট নেম, মিডিল নেম। এরপর আপনার ডেট অফ বার্থ লিখতে হবে, ডেট অফ বার্থ, ইমেল আইডি এবং মোবাইল নম্বর। লেখার পর জাস্ট নিচে ছোটো ঘরে টিক করতে হবে। আর টিক করার পর নিচে যে বক্সটি আছে সেটাতে টিক করতে হবে, আই এম নট আ রবার্ট। এরপর জাস্ট আপনাদের সাবমিটের উপর ক্লিক করতে হবে। সাবমিটের উপর ক্লিক করলে দেখুন আপনাদের সামনে আরেকটি পেজ চলে আসবে, সেখানে লেখা থাকবে টোকেন নম্বর জেনারেট, এবং সেই টোকেন নম্বরটা আপনার সেভ করে রাখতে হবে পরবর্তী কাজ করার জন্য। এবং কন্টিনিউ উইথ পেন অ্যাপ্লিকেশন ফর্ম এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন হাউ ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর পেন অ্যাপ্লিকেশন ডকুমেন্ট, কীভাবে আপনার ডকুমেন্টটিকে সাবমিট করবেন। তো আপনারা তিনভাবে ডকুমেন্টকে সাবমিট করতে পারেন আপনার পেন অ্যাপ্লিকেশন ফর্মটিকে। তো প্রথমে হচ্ছে সাবমিট ডিজিটালি থ্রু KYC আর সাইন পেপারলেস। আর দ্বিতীয় নম্বর আছে সাবমিট স্ক্যান ইমেজ থ্রু সাইন। তো এই দুটি কাজ করার জন্য আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা উচিত, নাহলে আপনারা এই কাজটি করতে পারবেন না। আর তৃতীয় নম্বর হচ্ছে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্ট ফিজিক্যালি। যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনাদের ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন করতে হবে। তবে এই দুটি কাজ করার জন্য আপনাদের অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা উচিত, নাহলে আপনারা কাজটি করতে পারবেন না। ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন করলে সেক্ষেত্রে আপনাদের পেন অ্যাপ্লিকেশন ফর্মটি ওই অনলাইনে ফিল আপ করার পরে পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট মানে ডকুমেন্ট দিয়ে ফটোকে অ্যাটাচ করে সিগনেচার করে এবং আপনাদের পোস্ট অফিসের থ্রুতে পাঠাতে হবে। তবে লেখা আছে ওয়েদার ফিজিক্যাল পেন কার্ড ইজ রিকোয়ার্ড, ইয়েস। এরপর লেখা আছে ইন্টার আধারের লাস্ট 4 ডিজিট। এরপর আপনার আধারের লাস্ট 4 ডিজিট যে নম্বরটি আছে সেটিকে এই বক্সটিতে লিখতে হবে। লেখার পরে নেম অ্যাজ পার আধার, মানে আপনার আধার কার্ডে কী নামটি আছে তো সেই নামটি লিখতে হবে এখানটায়। এরপর দেখুন লেখা আছে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। আপনি প্রথমে যে ডিটেলসগুলো এন্টার করেছেন আর সেগুলো অটোমেটিক চলে আসবে এখানটায়, টাইটেল, লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, ঠিক আছে। তারপর হচ্ছে নেম দ্যাট ইউ উড বি প্রিন্টেড অন দ্য পেন কার্ড, পেন কার্ডের মধ্যে কী নামটি আসবে সেই নামটি শো করবে এখানটায়। এবং ডেট অফ বার্থ নিচে আছে, ঠিক আছে। তো এগুলো আপনারা কারেকশন করতে পারেন, যদি মনে হচ্ছে না ভুল হয়ে গেছে সেক্ষেত্রে কারেকশন করতে পারবেন। এরপর জেন্ডার, আপনার জেন্ডার কী আছে সেটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার একটু নিচের দিকে আসুন। দেখুন লেখা আছে হ্যাভ ইউ এভার বিন নোন বাই এনি আদার নেম, আপনি কি অন্য কোনো নামে পরিচিত আছেন, যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে নো করবেন। এরপরে ডিটেলস অফ প্যারেন্ট, এক্ষেত্রে আপনার ফাদার নেম এবং মার নেম লিখতে হবে। মার নেম যদি অপশনাল, মাদার নেম অপশনাল আছে, সেক্ষেত্রে ফাদার নেম আপনারা লিখবেন অবশ্যই। এবং দেখুন লেখা আছে সেক্ষেত্রে ফাদারে দেখুন প্রথমে লেখা আছে লাস্ট নেম বা সার নেম। ফাদারের ফার্স্ট নেম, এবং মিডিল নেম। এরপরে যদি মার নেম এখানে অপশান আছে না লিখলেও চলবে। এবং পেন কার্ডে কার নাম চান সেক্ষেত্রে ফাদার হলে ফাদার উপর টিক করে নেক্সটের উপর ক্লিক করবেন। এরপরে আছে সোর্স অফ ইনকাম, মানে আপনার কী ইনকাম আছে, সেটি স্যালারি বা নো ইনকাম থেকে নো ইনকাম করবেন। যদি কোনো বিজনেস বা প্রফেশন থেকে হয় বা ইনকাম ফ্রম আদার সোর্স হয় সেক্ষেত্রে জাস্ট ক্যাপিটাল গেইন থেকে হয়, জাস্ট এই ঘরটিকে টিক করে নিতে হবে। টিক করে নেওয়ার পরে এই যে দেখুন লেখা আছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তো আপনার রেসিডেন্ট অ্যাড্রেসও দিতে পারেন অথবা অফিস অ্যাড্রেসও দিতে পারেন। সেক্ষেত্রে রেসিডেন্ট অ্যাড্রেস ক্লিক করে সেখান থেকে আপনার ফ্ল্যাট, রুম, ব্লক বা ভিলেজ, পোস্ট অফিস, এরিয়া, লোকালিটি, সাব ডিভিশন দিতে হবে, নামগুলো দিতে হবে, বা টাউন, সিটি, ডিস্ট্রিক্ট, কান্ট্রি। অবশ্যই আমরা ইন্ডিয়া থেকে, তো ইন্ডিয়া সিলেক্ট করে নেব। এরপরে স্টেট কী আছে আপনার সেটি সিলেক্ট করতে হবে।
এরপর আপনার পিনকোড অবশ্যই দিয়ে নিতে হবে, পিনকোডটা কী আছে। অফিস অ্যাড্রেস থাকলে অবশ্যই দিয়ে নেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে টেলিফোন নম্বর অ্যান্ড ইমেল আইডি ডিটেলস। সেক্ষেত্রে আপনার টেলিফোন নম্বর, কান্ট্রি কোড কী আছে, তো ইন্ডিয়া হলে অবশ্যই ইন্ডিয়ার কোডটি দিয়ে নিতে হবে। এরপর হচ্ছে এরিয়া বা স্টোরি কোড থাকলে দিয়ে নেবেন। মোবাইল নম্বরটা চেক করে নেবেন, ইমেল অ্যাড্রেসটাও চেক করে নেবেন, যদি ভুল হয়ে থাকে সেকে কারেকশন করতে পারেন। এরপরে দেখুন লেখা আছে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস। তো 18 বছরের যদি নিচে আপনারা পেন কার্ড বানান, সেক্ষেত্রে আপনাদের একজন রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসের প্রয়োজন আছে, যদি 18 বছর নিচে হয়। আর 18 বছর উপরে হলে সেক্ষেত্রে আপনাদের রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। সেক্ষেত্রে এরপর আপনার নেক্সট উপর ক্লিক করবেন। এরপরে দেখুন লেখা আছে এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও টাইপ। এই ডিটেলসগুলো যদি অটোমেটিক শো করবে, যদি এগুলো ডিটেলস আপনাদের শো না করে অটোমেটিক্যালি, মানে এরিয়া কোড, এও টাইপ বা রেঞ্জ কোড, এও নং, সেক্ষেত্রে আপনারা কী করবেন, দেখুন এই যে লেখা আছে ইন্ডিয়ান সিটিজেন, আর জাস্ট এর উপর ক্লিক করতে হবে। স্টেট কী আছে আপনার জাস্ট সিলেক্ট করতে হবে। এরপর আপনার সিটি কী আছে, সিটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট ফেচের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এরিয়া যে এও টাইপ বা এ রেঞ্জ কোড যেগুলো আছে সেগুলো শো করবে, ঠিক আছে। তো আপনারা সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট আপনাদের নেক্সটের উপর ক্লিক করতে হবে। এরপর আপনাদের ডকুমেন্টকে সাবমিট করতে হবে অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ। তো আপনার 3টি ডকুমেন্ট লাগবে। তো প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে আপনারা কী দিতে চান, তো এখান থেকে আপনারা ডকুমেন্টকে সিলেক্ট করতে হবে। আধার কার্ড হলে আধার কার্ডকে বেছে নিতে পারেন প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে, এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে কী দিতে চান, তো জাস্ট সিলেক্ট করে নেবেন বক্স থেকে। তো আধার কার্ডকে দেবো আমরা। এবং প্রুফ অফ ডেট অফ বার্থকে, যদি আধার কার্ড আপনার ডেট অফ বার্থ থাকে সেক্ষেত্রে আধার কার্ডকেও সিলেক্ট করে আসবে ডেট অফ বার্থ প্রমাণ হিসেবে, তারপর নামটা শো করবে আপনার। এরপরে জাস্ট নিচে বক্সে টিকতে হবে, যা হিমসেলফ বা হারসেলফ করবেন। এবার প্লেস কোথা থেকে ফর্মটি ফিল আপ করতেছেন সেখানকার অ্যাড্রেসটা দেবেন, জাস্ট টাউন বা সিটি বা এরিয়াটা। এরপরে আপনাদের সাবমিট উপর ক্লিক করতে হবে। সাবমিট ওপর ক্লিক করার পরে আপনার দেখুন ইওর অ্যাপ্লিকেশান ইজ সাবমিটেড, প্লিজ কনফার্ম ডিটেলস। এরপর হচ্ছে ইন্টার আধারে ফার্স্ট 8 ডিজিট। তো আপনার আধারে যে 8 ডিজিট আছে প্রথমের, সেই নম্বরটি এখানে লিখতে হবে। আপনাকে এখন আপনার ইনফরমেশনগুলো আপনাদের জাস্ট একটু ভেরিফাই করে নিতে হবে কোথাও ভুল আছে কি না, কারণ ভুল থাকলে আপনারা এই ডিটেলসগুলোকে আপনার কারেকশন করতে পারেন। নাম, ডেট অফ বার্থ, ঠিক আছে, আপনার হচ্ছে প্যারেন্টসের ডিটেলস, সেটা ফাদার হোক বা মাদার হোক, ওনার লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম চেক করে নেবেন। এরপর কন্ট্যাক্ট ডিটেলস কী আছে সেগুলোকে চেক করে নেবেন, যদি কোথাও ভুল থাকে তো কারেকশনেবল। এবং রেসিডেন্সের অ্যাড্রেস কী আছে সেটিকেও ভালো করে চেক করে নেবেন, যদি কোথাও ভুল থাকে কারেকশন করতে পারবেন বা এডিট করতে পারবেন, ঠিক আছে। তো যদি সমস্ত ডিটেলস চেক থাকে, সব কিছু ঠিক থাকে, তো জাস্ট এগিয়ে যাবেন, পেজটাকে উপরে উঠাতে হবে। আর নিচের দিকে একটু আসুন, আপনাদের এরিয়া কোড বা এও কোড কী আছে সেগুলো চেক করে নিন, আর ডকুমেন্ট ডিটেলসগুলো চেক করে নিন। আর যদি কোথাও ভুল থাকে সেক্ষেত্রে আপনারা নিচে দেখুন লেখা আছে এডিট, এর উপর জাস্ট ক্লিক করে আপনারা এডিটও করতে পারেন। যদি সব ঠিক থাকে জাস্ট প্রসিডের উপর ক্লিক করতে হবে। প্রসিডের উপর ক্লিক করার পর অনলাইন পেন অ্যাপ্লিকেশনের উপর আপনাদেরকে পেমেন্ট করতে হবে, মুড অফ পেমেন্ট অপশনটি শো করবে। তো পেমেন্ট আপনারা 3ভাবে করতে পারেন, ডিমান্ড ড্রাফট, অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম, অথবা অনলাইন থ্রু বিলডিক্স। এই 3টির মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো কীভাবে করবেন দেখুন, আমরা অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম মাধ্যমে করব। কতটা পে করতে হবে, 160 টাকা পে করতে হবে, জাস্ট নিজে টিক করতে হবে এবং প্রসেস টু পেমেন্ট এরপর ক্লিক করতে হবে। এরপর দেখুন অ্যামাউন্টটা শো করবে, জাস্ট পে কনফার্মের উপর ক্লিক করতে হবে। পে কনফার্মে ক্লিক করার পরে আপনার পেমেন্ট মেথডটাকে সিলেক্ট করতে হবে, কীভাবে পেমেন্ট করবেন। দেখুন পেমেন্ট প্রিপেড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই আইডি বা নেট ব্যাঙ্কিং, ঠিক আছে। তো আপনাদের পছন্দ সিলেক্ট করে নেবেন এখানে। তো এরপরে ইউপিআই আইডি দিতে হবে, যেহেতু আমি ইউপিআই আইডিকে মাধ্যমে পেমেন্ট করব, আমার ইউপিআই আইডি নম্বরটি এখানে দিতে হবে। তারপর জাস্ট আমি পেমেন্টটা করে নেব। দেখুন আপনাদের সামনে একটু জাস্ট ওয়েট করতে হবে। এরপরে দেখুন পেমেন্টটি সাকসেস হয়েছে, জাস্ট কন্টিনিউ করব। এরপরে নামটি শো করবে এখানটায়, ঠিক আছে, নামটি, জেন্ডার, ডেট অফ বার্থ শো করবে, আধার নম্বর শো করবে। এরপরে আপনাদের জাস্ট নিচে ঘরটিকে টিক করতে হবে। টিক করার পরে একটু নিচের দিকে আসুন, এই যে অথেন্টিকেট, এর উপর জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে জেনারেট অ্যান্ড প্রিন্ট
এরপর ক্লিক করতে হবে। ক্লিক করে দেখুন পেন অ্যাপ্লিকেশন যে ডকুমেন্টটি আমরা অনলাইন থেকে ফিল আপ করে নিলাম, ঠিক আছে। এবং এখানে আপনার ডেট অফ বার্থ দিলে পিডিএফ আকারে যে আপনি পেন অ্যাপ্লিকেশন ফর্মটি বললেন সেটি চলে আসবে পিডিএফ আকারে। তো পিডিএফ আকারে চলে আসলে আপনাদের তখনই যে ডকুমেন্টটি আসবে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে, কারণ আমরা হচ্ছে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশনের মাধ্যমে করলাম। সেক্ষেত্রে আমাদের এই প্রিন্ট আউটটিকেই পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে, ঠিক আছে। এবং কোন অ্যাড্রেসে পাঠাবেন সেই অ্যাড্রেসটি আমি বলে দেবো এখন। দেখুন, তো এই সঙ্গে সঙ্গে কী কী পাঠাতে হবে, তো আমার একটা নেক্সট ভিডিও আছে, তো কীভাবে পাঠাবেন, ঠিক আছে, পেন অ্যাপ্লিকেশন ফর্মটিকে এবং কোন অ্যাড্রেসে পাঠাবেন, তো সেটিও দেখুন লেখা আছে এখানটায়, এই চেক করে নেবেন। এবং কী কী ডকুমেন্ট লাগবে তো আমার একটা নেক্সট ভিডিও আছে, সেটাতে দেখে নিতে পারেন। তো এই অ্যাড্রেসে পাঠাতে হবে। তো বন্ধুদের, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেল শঙ্কর অনলাইন টিপসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।